কবিতার নাম মাই ওন ট্রু ফ্যামিলি, আর কবির নাম টেড হাগিস। চলো কোশ্চেন উত্তর শুরু করি আমরা। দেখো বলেছে এখানে, চুজ দ্য কারেক্ট অ্যালটারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। সঠিক অপশনটা বেছে নিয়ে পরিপূর্ণ বাক্য তৈরি করো। মাই ওন ট্রু ফ্যামিলি ইজ রিটেন বাই, মাই ওন ট্রু ফ্যামিলি এইটা লিখেছেন কে? জনস ম্যাক্সফিল্ড, রাল্ফ ওয়াল্ডো এমারসন, উইলিয়াম কপার, টেড হাগেস। কি পড়লাম? টেড হাগেস, এটা আমরা পড়লাম, ঠিক না? আচ্ছা, দ্য ব্যাগ অফ দ্য ওম্যান ওয়াজ লিটিল, ভেরি লার্জ, ভাস্ট, বিগ। কোনটা হবে? তাহলে ইনসাইড হার লিটিল ব্যাগ, দেখো কি লিখেছিলাম, কি বলেছিল এখানে, দেখো এরকম মাই লিটিল ব্যাগ বলেছে, তাই না? লিটিল ব্যাগ, তাহলে কি হবে এখানে? এখানে করবে লিটিল। দ্য পোয়েট ক্রেপ ইন, কবি কোথায় ঢুকেছিল? কবি কোথায় প্রবেশ করেছিল? দেখো আই ক্রেপ ইন অ্যান ওক উড, তাহলে কি লিখবে? ওক উড। দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ, ওল্ড লেডি, ওক ট্রি, শেল্টার। দেখো আই এম লুকিং ফর এ স্ট্যাগ, কি আছে? স্ট্যাগ, তাহলে হবে এটা স্ট্যাগ। দ্য পোয়েট মেট অ্যান ওল্ড ম্যান, স্ট্যাগ, স্ট্যাগ ওম্যান। কোনটা হবে? দেখো এখানে বলে আই মেট অ্যান ওল্ড ওম্যান, ওল্ড ওম্যান পেয়েছে এখানে, তাহলে কি হবে এখানে? ওল্ড ওম্যান। আচ্ছা, তারপরে দেখো কি আছে এখানে, তারপরে পেয়েছি এখানে দেখো ওল্ড, আচ্ছা, দ্য ওল্ড ওম্যান ওয়াজ ভেরি স্টিক, ভেরি স্টেডি, নবিং স্টিক অ্যান্ড র্যাগ, ভেরি ইল। এ দেখো এখানে পেয়েছিলাম অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, পেয়েছিলাম না আমরা? তাহলে এটাই হবে উত্তর, এটা হবে উত্তর। দ্য ওল্ড ওম্যান হ্যাড দ্য পোয়েটস সিক্রেট ইনসাইড হার লিটিল ব্যাগ, লিটিল র্যাগ, পার্টস, শ্যাক। কোনটা ছিল? দেখো ইনসাইড হাই, দেখো আই হ্যাভ বলছে আই হ্যাভ ইউর সিক্রেট ইনসাইড মাই লিটিল ব্যাগ, তাহলে কি হবে? লিটিল ব্যাগ হবে উত্তর। দ্য পোয়েট বলছে দ্য ওল্ড ওম্যান বিগ্যান টু, দেখো কি বিগ্যান টু স্মাইল, ক্যাকল, লাভ, শাউট। দেখো সি বিগ্যান টু ক্যাকল, কে আছে? ক্যাকল মানে গুমড়িয়ে ওঠা, ক্যাকল। দ্য পোয়েট বিগ্যান টু, কী হবে? দেখো জাম্প, রান, কোয়াক, স্পিক। পোয়েট দেখো কে আছে? দেখো আই বিগ্যান টু কোয়াক, তাহলে এখানে হবে কোয়াক। কোথায় গেল? কোয়াক। আচ্ছা, as the poet বলছে as the old woman opened her little bag, the poet become twice awoke, at a loss, three awoke, once awoke। দেখো দেখো কি বলেছে এখানে, দেখো বলছে দেখো she opened her little bag and I twice awoke, দেখো পেয়েছি আমরা, তাহলে twice awoke, এটা পাবো আমরা উত্তর। The poet surrounded by violent tribe, colorful tube, staring tribe, a group of civilized men। কী হবে তবে? দেখো 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 এখানে বলেছে সারাউন্ডেড বাই স্টারিং ট্রাইব, দেখো পেয়েছো এখানে স্টারিং ট্রাইব, এটা হবে উত্তর, মানে একটা প্রজাতি দ্বারা আমাকে ঘিরে রাখা হয়েছিল। দ্য পোয়েট ওয়াজ টাই টু, কবিকে বেঁধে রাখা হয়েছিল কোথায়? দেখো স্ট্যাক, পোল, ট্রি, চেয়ার। দেখো অ্যান্ড টাই টু এ স্ট্যাক, দেখেছো এখানে স্ট্যাক, তাহলে কী হবে? স্ট্যাক উত্তর। বুঝছো? The poets strongly focus on the need of protect our natural development, need of deforestation, আচ্ছা, need of loving animal, the beauty of nature। কি বলেছিল দেখো? The poet strongly focus, কবি পোয়েম মানে কবিতাটি স্ট্রংলি ফোকাস, ভীষণভাবে আলোকপাত করেছে কার উপরে? দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট, আমাদের প্রাকৃতিক সম্পদকে রক্ষা করার জন্য এটা বলেছে।
নিড অফ ডিফরেস্টেশন। ফরেস্টেশন মানে হলো বনভূমি বৃক্ষরোপণ, আর ডিফরেস্টেশন বৃক্ষচ্ছেদন, তাহলে এটা তো হবেই না। নিড অফ লাভিং অ্যানিমাল, যে জন্তুর ভালোবাসার কথা তা বলেনি, বিউটি অফ নেচার বলেনি, তাহলে একেরটাই হবে উত্তর, পরিবেশটাকে প্রোটেক্ট করতে, তাই না? পরিবেশটাকে কী করতে? প্রোটেক্ট করতে। কিন্তু দেখো, দ্য পোয়েট স্ট্রংলি ফোকাস অন দ্য নিড অফ প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট। হলো দ্য পোয়েট ওয়াজ স্ট্যান্ড বাই স্টাইপ, এটা চাপা পড়ে গেছিলো, আর তোমাকে ফেস করে দিলাম, তুমি সুন্দর করে এটা টুকে নেবে। এইগুলোর মধ্যে কিন্তু পরীক্ষা তোমরা পাবে। ওকে, বিনামা দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে বা এই ফাঁকা জায়গাগুলো পূর্ণ করতে হবে। ইচ কোয়েশ্চেন ক্যারিং 1 মার্ক, প্রতিটা কোয়েশ্চেন 1 মার্ক বহন করবে। দ্য ন্যারেটর ওয়াজ ইন সার্চ অফ, কবি কী খুঁজছিল? ইন সার্চ অফ, দেখো কী বলেছে? আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, কী বলেছে? দেখো, ফর এ স্ট্যাগ, তাহলে কী লিখবে? ইন সার্চ অফ এ স্ট্যাগ, এ স্ট্যাগ, STAG, স্ট্যাগ হয়ে গেল। দ্য পোয়েট ক্রেপ ইন অ্যান ওক উড, কবি ঢুকেছিল একটা ওক বনের মধ্যে, অ্যাজ কারণ হি ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, লিখতে হবে অ্যাজ হি ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ, তিনি একটা পুরুষ হরিণ সন্ধান করছিলেন। দ্য ওল্ড ওম্যান হুম দ্য পোয়েট মিট ইন ওক উডস, কবি যে মহিলার সঙ্গে সাক্ষাৎ করেছিল ওক বনের মধ্যে, ওয়াজ, কে ছিল? তাহলে কেমন ছিল? দেখো এখানে বলেছে কবি, দেখো আই মিট অ্যান্ড ওক, বলছে মিট অ্যান্ড ওল্ড ওম্যান দেয়ার, অল নবলি স্টিক অ্যান্ড ড্র্যাগ, তাহলে তুমি কি লিখে দেবে? অল নবলি স্টিক অ্যান্ড ড্র্যাগ লিখে দেবে। ওয়াজ all nobly, KNOBBLY, stick, 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 and rag, RAG হয়ে গেল। আচ্ছা, তারপর দেখো দ্য ওল্ড ওম্যান সেড দ্যার, বৃদ্ধমণি বলেছিল, দেখো কি বলেছে, দেখো এখানে she said, সে বলেছিল আই হ্যাভ ইয়োর সিক্রেট ইনসাইড মাই লিটল ব্যাগ, এটাকে ন্যারেশন চেঞ্জ করে লিখবে। তাহলে আই মানে কি লিখবে এখানে? দেখো আই মানে সেই মহিলাটি বলেছিল, তাহলে কি হবে? শি হ্যাভ ছিল, তাহলে হবে হ্যাড, সি হ্যাড। ইয়োর মানে কি হবে এখানে? পোয়েট, POET অ্যাপোস্ট্রোফি, পোয়েট সিক্রেট, SECRET, সিক্রেট। হেয়ার ছিল, লিখবে দেয়ার, THERE, দেয়ার। ইনসাইড, INSIDE, ইনসাইড। হার লিটিল ব্যাগ, মাই তুলে হার, লিটিল LITTL, লিটিল ব্যাগ। ঠিক আছে, এইভাবে সুন্দর করে তুমি লিখবে। অ্যাজ দ্য ওল্ড ওম্যান বিগ্যান টু ক্র্যাকল, যেহেতু মহিলাটি শিখ গুঙাতে লাগছিল বা একই কথা বারবার আওড়াতে লাগছিল, তখন কি করেছিল? দেখো দেন শি বিগ্যান টু ক্র্যাকল, আই বিগ্যান টু কোয়াক, তখন তুমি লিখবে আই বিগ্যান টু কোয়াক। আই মানে কি? আই মানে কি লিখবে এখানে? কমা দিয়ে লিখবে। আই মানে দ্য পোয়েট, দ্য পোয়েট, POET, বিগ্যান, BEGAN, টু কোয়াক, QUAKE হয়ে গেল। দ্য পোয়েট বিকাম টুয়াইস অ্যাও, কবি দুইবার জেগে উঠেছিল। হোয়েন, কখন? দেখা বলেছে শি ওপেন হার লিটিল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাও, সেই মহিলাটি তার ব্যাগ খুললো, আমি জেগে উঠলাম। তাহলে সে মানে মহিলাটি, তাহলে এখান থেকে লিখবে শি ওপেন হার লিটিল ব্যাগ, এটুকু লিখবে। তাহলে লিখবে হোয়েন দ্য ওল্ড ওম্যান, দ্য ওল্ড
ওম্যান ওপেন্ড, OPENED, ওপেন হার, তার কি লিটিল ব্যাগ, লিটিল ব্যাগ, LITTLA, লিটিল ব্যাগ। হয়ে গেল উত্তর। দ্য পোয়েট ফাউন্ড দ্যাট হি ওয়াজ, কবি দেখেছিল যে হি ওয়াজ কি ছিল, দেখো কবি দেখে সারাউন্ডেড বাই এ স্টারিং ট্রাইব অ্যান্ড মি টাই টু এ স্টাক, এবং দেখেছিল তাকে কোথায় বাঁধা আছে, কাজের সাথে, তাই না? তাহলে এখান থেকে লিখতে হবে এই লাইনটা। তাহলে কীভাবে লিখবি? সারাউন্ডেড লিখলে বাক্য কিন্তু তোমার হবে না, তাহলে আগে ওয়াজ ওখানে করাই আছে, তাহলে লিখতে হবে তোমাকে সারাউন্ডেড, SURROUNDED, সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং, STARING, tribe, TRIBE, and মি ছিল, তাহলে লিখতে হবে হিম, হিম, টাই টু এ স্ট্যাক, তাহলে টাইটা লিখবে টাই, TIED, টাই টু এ স্ট্যাক, STAK, স্টেক, টাই টু এ স্টেক। হয়ে গেল। তাহলে এইভাবে তোমাকে বইটা উত্তরের বাক্য তোমাকে পরিপূর্ণ করে লিখতে হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখি, চলো পড়ি কি আছে। কোশ্চেন নাম্বার 3 বলেছে, দেখো স্টেট ওয়েদার ইনফরমেশন অ্যাজ ট্রু অর ফলস, এই নিচের যে তথ্য সেটা সত্য না মিথ্যা। রাইট টি, সত্য হলে টি লিখবে, ফর টু মানে সত্য হলে টু লিখবে, এফ ফর ফলস, মিথ্যা হলে এফ লিখবে। স্টেটমেন্ট ইন দ্য বক্সেস আর বলছে অফ দ্য সাইড প্রোভাইডেড স্টেটমেন্ট ফেজ ওয়ার্ড অ্যান্ড সাপোর্ট অফ ইউর অ্যান্সার, এবং তোমাকে বাক্য দেখে মনে হলো এটা তিনি যে সত্য না মিথ্যা, সেই বাক্যটা তোমাকে দেখে দিতে হবে। চলো কী বলেছে দেখো। দ্য পোয়েট ওয়াজ রানিং আফটার এ ল্যাম্প, ল্যাম্প মানে ভ্যানার পেছনে দৌড়াচ্ছিল কবি? না না না, কার পেছনে দৌড়াচ্ছিল দেখো, মানে পেয়েছিল, কি পেয়েছিল দেখো, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, তাই না? তাহলে উত্তরটা এটা, তাহলে এটা হবে ফলস, এফ। আর এখানে সাপোর্টিং কি লিখবে, SUPPORTING, সাপোর্টিং স্টেটমেন্ট, STATE, স্টেটমেন্ট, MENT, এই স্টেটমেন্ট এরকম লিখবে, এই লাইনটা টুকে দেবে এখানে, এই লাইনটা, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, ব্যাস এখানে টুকে দেবে, হয়ে গেল। চলো পরেরটা কেসে দেখি। The poet crept in an orchard. The poet crept in an orchard. কবি একটা অর্চান্টে মানে একটা ফলের বাগানে ঢুকেছিল, ঠিক না ভুল? না না, এটা ছিল ওকুড। কোথায় দেখো, আই ক্রেপ ইন ওকুড, কি বলেছে দেখো এখানে, ওয়ান্স আই ক্রেপ ইন এক ওকুড, ওকুডে ঢুকেছিল, তাহলে এটা ভুল হয়েছে, তাহলে এটাও ফলস, কিন্তু এটাও ফলস। তুমি এখানে সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে, এই বাক্যটা, ওয়ান্স আই ক্রেপ ইন অ্যান ওকুড, এটুকু লিখে দেবে এখান থেকে, এটুকু, ব্যাস হয়ে গেল। দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ ফিমেল ডিয়ার, কবি একটা মেয়ে হরিণ খুঁজছিল, না এটাও ফলস, ফলস। এসএস কি লিখবে দেখো, এখানে কি লিখবে, এখানে দেখো, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি একটা পুরুষ হরিণ খুঁজছিলাম, তাহলে এটা লিখে দেবে এই জায়গাটাই, হলো। দ্য পোয়েট মেড অ্যান ওল্ড ম্যান, কবি একজন বৃদ্ধ লোকের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল, একদম ভুল, এটাও ফলস। তাহলে এসএস কি লিখবে, এসএস লিখবে দেখো,
আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার। ব্যাস এটুকু লিখে দেবে, হয়ে গেল। তারপর দেখো বলেছে দ্য ওল্ড ওম্যান হ্যাড পোয়েট সিক্রেট ইন হার ব্যাগ। একদম ঠিক, মহিলাটি বলেছে তোমার সমস্ত গোপন তথ্য আমার ঝোলাতে আছে, একদম ঠিক বলেছিল। তাহলে লিখবে, দেখো এই লাইনে লিখবে শি সেড আই হ্যাভ ইউর সিক্রেট ইনসাইড মাই লিটল ব্যাগ। এই বাক্যটা লিখে দেবে, মানে এখান থেকে এটা পুরোটা লিখে দেবে, হয়ে গেল। দ্য পোয়েট ওয়াজ অ্যাফ্রেড অন হিয়ারিং দ্য ওল্ড ওম্যান ক্র্যাকল। বলছে কবি ওই বৃদ্ধ মহিলার ওই গোঙানো দেখে ভয় পেয়েছিল। হ্যাঁ, চমকে গেছিল তো, ঠিক, এটাও ঠিক, এটা ঠিক। ও ওপরটা এফ পড়া, এটা ঠিক হবে তো, এটা টি তো, বলেছে টি কিন্তু লিখেছি এফ। হ্যাঁ, এটাও টি। কোনটা লিখবে এখানে? এই লাইনটি লিখবে, দেন সি বিগ্যান টু ক্র্যাকেল, আই বিগ্যান টু কোয়াক। একদম এটুকু লিখে দেবে, লাইনটা হয়ে গেল। মানে দেখো দ্য পোয়েট ওয়াজ অ্যাফ্রেড, কবি ভয় পেয়েছিল, অন হিয়ারিং দ্য ওম্যান ক্র্যাকল, মহিলাটির গোঙানোর সাথে ভয় পেয়েছিল। ভয় পেয়েছিল না আঁত করেছিল? আঁতকে উঠা মানে তো ভয় পাওয়া না, নাহলে কী করে ভয় পাবে? ঠিকই তো, এটা এটা ঠিক আছে। এসএস কোনটা লিখবে? এই বাক্যটা, এই বাক্যটা কিন্তু লিখে দেবে, ঠিক আছে, ব্যাস। ডি নাম্বার দেখো, হু কেপ্ট ইন টু দ্য ওক উড, কে ঢুকে প্রবেশ করেছিল ওক বনের মধ্যে? কে প্রবেশ করেছিল? এই হুড জায়গায় লিখবে দ্য পোয়েট ক্রেপ্ট ইন টু দ্য ওক উড। কি লিখবে? দ্য পোয়েট লিখে এখান থেকে কেপ ইন্টু দ্য ওক উড, এটুকু লিখে দেবে এখানে, তাহলে উত্তর হয়ে গেল। হোয়াট ওয়াজ ইনসাইড দ্য হার লিটল ব্যাগ, তার ছোট্ট ব্যাগের মধ্যে কী ছিল? তাহলে কি লিখবে? ইনসাইড ইনসাইড দ্য ওল্ড ওম্যান ব্যাগ, তারপর লিখবে দেয়ার ওয়াজ পোয়েটস সিক্রেট। কি লিখবে? দেয়ার ওয়াজ পোয়েটস সিক্রেট, হয়ে গেল উত্তরটা। হোয়াই ডিড দ্য পোয়েট ক্রেপ অ্যান ওক উড, তাহলে কি লিখবে? দ্য পোয়েট ক্রেপ্ট, এখান থেকে লিখবে দ্য পোয়েট ক্রেপ্ট ইন অ্যান ওক উড বিকজ হি ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। ব্যাস হয়ে গেল উত্তর। হোম ডিড দ্য ওম্যান মেট দেয়ার, কবি তার সঙ্গে কাজ করতে, তার সঙ্গে মানে ওইখানে কার সঙ্গে দেখা করেছিল? তাহলে লিখবে দ্য পোয়েট, কি লিখবে? দ্য পোয়েট মেট দেয়ার অ্যান্ড ওল্ড ওম্যান ইন দ্য ওক উড, হয়ে গেল। তারপরে দেখো কি আছে, হোয়াট ওয়াজ দ্য পোয়েট লুকিং ফর, কবি কি খুঁজছিল? তুমি লিখবে দ্য পোয়েট, এটা উল্টে দেবে, দ্য ওয়াজ দ্য পোয়েট না করে দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। কি লিখবে? দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, হয়ে গেল উত্তর। ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ওম্যান, তাহলে বলছে মহিলাটির চেহারা কেমন ছিল? তাহলে লিখবে দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ওম্যানস লুক, LOOKED, লুক। কিরকম লিখবে? লুক লেখার পরে দেখো অল নবলি স্টিক অ্যান্ড ড্র্যাগ, লুক অল নবলি স্টিক অ্যান্ড ড্র্যাগ, ঠিক আছে, এটা লিখে দিলে। তারপরে হয়ে গেল দেখো, হোয়াট ডিড দ্য ওল্ড ওম্যান সে টু দ্য পোয়েট, তাহলে লিখবে দ্য ওল্ড ওম্যান টোল্ড দ্য পোয়েট, দ্য ওল্ড ওম্যান টোল্ড দ্য পোয়েট। নারেশন চেঞ্জ করে লিখতে হবে কিন্তু উত্তরটা, কিন্তু এইভাবে লিখলে হবে না। দ্য ওল্ড ওম্যান টোল্ড দ্য পোয়েট দ্যাট, তারপর লিখবে এখান থেকে দ্যাট শি হ্যাড হিজ সিক্রেট দেয়ার ইনসাইড হার লিটল ব্যাগ। ব্যাস হয়ে গেল উত্তরটা। এখানে থেকে বানিয়ে সুন্দর নারেশন চেঞ্জ করে লিখে দেবে। তারপরে দেখো বলেছে এখানে হোয়াট হ্যাপেন হোয়েন দ্য ওম্যান বিগান টু ক্র্যাকল, তখন লিখবে হোয়েন দ্য ওম্যান বিগান টু ক্র্যাকল, কমা দিয়ে লিখবে দ্য পোয়েট, এই আই বাদে লিখবে দ্য পোয়েট বিগান টু কোয়াক, দ্য পোয়েট বিগান টু কোয়াক, হয়ে গেল উত্তর। তারপর দেখো কি আছে, হোয়াট হ্যাপেন হোয়েন শি ওপেন হার লিটল ব্যাগ, তাহলে লিখবে হোয়েন শি বাদে লিখবে দ্য ওল্ড ওম্যান ওপেন হার লিটল ব্যাগ,
দ্য পোয়েট কেম টুয়াইস অ্যাওক, তখন লিখবে দ্য পোয়েট কেম টুয়াইস অ্যাওক। হয়ে গেল এখান থেকে। এবার দেখো হয়ে গেল, এই প্রশ্নগুলো উত্তর কিন্তু এবার হয়ে গেল। অ্যান্সার দ্য কোয়েশ্চেন ইজ কোয়েশ্চেন ক্যারিং 2 মার্ক, 2টো করে মার্ক বহন করবে এখানে। কি লিখবে দেখো, আই কেম টুয়াইস অ্যাওক, হোয়াট ডাজ দ্য লাইন সাজেস্টেড। আমি দুবার জেগে উঠেছি, এই লাইনটা কি বলতে চেয়েছে? এখানে তুমি বলতে চাইছে দেখো কি বলে দেখো, দ্য লাইন আই কেম টুয়াইস অ্যাওক সাজেস্ট দ্যাট, এই লাইনটা বলতে চাইছে যে ইন হিজ ড্রিম, মানে কবি ড্রিম স্বপ্নে, দ্য ওল্ড লেডি গেভ হিম আ মেসেজ অফ প্রোটেক্টিং এনভায়রনমেন্ট দ্যাট বদার হিজ কনসাসনেস। অর্থাৎ একজন বৃদ্ধ মহিলা তাকে একটা মেসেজ দিয়েছিল কীভাবে পরিবেশ রক্ষা করতে হয়, যেটা তার চেতনাকে ঘিরে রেখেছিল। হোয়াট ডাজ দ্য পোয়েট ফোকাস অন, বলছে ধরটা পোয়েম ফোকাস অন, কবিতাটা কার উপরে ফোকাস করেছে? কি লিখবে, দ্য পোয়েম ফোকাসেস অন দ্য প্রোটেক্টিং ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, অর্থাৎ প্রাকৃতিক সম্পদকে রক্ষা করা মানুষ প্রজাতির মঙ্গলের জন্য। হোয়াট ডাজ দ্য পোয়েট সার্চ ফর স্ট্যাগ সিম্বলিজ, কবির এই সিম্বলিজ মানে কি, এই কবি যে সার্চ করে, এটা কবি কি সিম্বল মানে কি অর্থ প্রকাশ করেছে? হোয়াট ডাজ দ্য লাইন ওল্ড ওম্যান অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ স্ট্যান্ড ফর, এখানে দেখো দ্য পোয়েট সার্চ ফর স্ট্যাগ সাজেস্ট, এই যে একটা সাজেস্ট মানে কি, এটা কবি এটা পুরুষ হরিণ খুঁজছে, এই লাইনটা সাজেস্ট করছে হিজ ড্রিমিং হান্ট, তার স্বপ্নময় একটা শিকার, দ্যাট আন্ডার, যেটা অসম্পূর্ণ হয়ে গেছে, বিকজ কারণ পিপুল ডেস্ট্রয়েড ট্রি কিংডম, মানুষ গাছের যে রাজত্ব সেটা ধ্বংস করেছে, অ্যান্ড উইল্ড অ্যানিম্যাল ফিল ইনসিকিউর, এবং বন্যপ্রাণী ইনসিকিউর বোধ করছে, মানে সেখানে সুরক্ষিত নয়। এখানে বলেছে দেখো, অল নবলিস্টিক অ্যান্ড র্যাগ স্ট্যান্ড ফর দ্য সোশ্যাল ড্যামেজিং স্ট্রাকচার দ্যাট ফেল টু প্রোটেক্ট ট্রি কিংডম। ব্যাস এইভাবে উত্তরগুলো তোমার লিখবে। বাই।